আসসালামু আলাইকুম। আসলে আপনি যেই প্রশ্নটা করছেন, এটার উত্তর দিতে গেলে আমার মনে হয় না গত ১৬ বছরে যত কষ্ট হয়েছে তার চেয়ে বেশি কষ্ট হবে এখন আমার বলতে গেলে। আরো সময় বেশি লেগে যাবে। ১ নাম্বার এই যে আপনি যে কথা বলছেন, যদি সর্বপ্রথম এক কথায় এক ভাষায় বলতে যাই তাহলে বলতে গেলে এই ১৬ বছর আমরা ঘর জামাই আছিলাম। ঠিক আছে? আজকে হ্যার ঘরে, কালকে হ্যার ঘরে, পরশু হ্যার ঘরে। মানে আমাদের লাইফটা এত খারাপ গেছে যেটা বইলা প্রকাশ করার মতো না। আত্মীয়-স্বজন এমন কেউ নাই কারো বাসায় গিয়ে আমরা না থাকছি। শেষমেষ সবাই বিরক্ত হয়ে যেত। বুঝতাম, মানুষের চেহারা দেখলে বুঝতাম সবাই বিরক্ত হইতেছে। ১৭ বছর মানুষের বাসায় গিয়ে দিন কাটানোটা কি পরিমাণ যে কষ্ট, কি পরিমাণ লজ্জার, এটা আমরা যারা বিএনপি করছি আমরা বলতে পারি। ঠিক আছে? ১ নাম্বার। ২ নাম্বার হইতেছে এই আজকে এত কষ্ট করছি আমরা যারা বিএনপির যারা আছে, বিএনপি কর্মীরা, বিএনপির নেতারা, তারা কিন্তু দেখেন যারা জেনুইন বিএনপি করছে, যারা কষ্ট করছে তারা আজকে লজ্জায় অনেক কিছু বলতে পারে না। কারণ কেন জানেন? দলের দিকে চিন্তা করে অনেক কথা বলতে পারে না। কিন্তু ওই যে হাইব্রিড যারা আছে, যারা এত বছর আওয়ামী লীগ করছে, মানুষের মাথায় বাড়ি দেখা গেছে, অত্যাচার করে জুলুম করছে, যাদের লজ্জা শরম বলতে নাই, ওই লোকগুলি আবার আসছে। আবার আমাদের দলের মধ্যে এমন কিছু নির্লজ্জ লোক আছে ধান্দাবাজ, তারাই আবার ওইগুলি নিয়ে এখন এই দলের মধ্যে যোগ করাইতেছে। আজকেও দেখলাম এখান থেকে কিছু মোটরসাইকেলে বহর গেল, মোটরসাইকেলের মধ্যে কারা আওয়ামী লীগ যারা করছে ওই পোলাপাইন গিলে এখন ওই মোটরসাইকেলের মধ্যে বসা, কি সুন্দর দাঁত কেলায় কেলায় এখান থেকে যাইতেছে, পুরো এলাকা মহড়া দেয়, ওইখানে যায় সেখানে যায়, গেলেই দিয়ে আওয়ামী লীগের লোক, দেখলেও লজ্জা করে। লজ্জায় না বলতে পারি না সইতে পারি, এগুলি বলার মতো না। বললে কি জানেন, বললে দলের নিজের দলের বদনাম হয়। এই কিছু কিছু হাতে করা মানুষের জন্য আজকে এগুলি হইতেছে। কিন্তু যারা দলের জেনুইন সৈনিক, যারা কষ্ট করছে বিগত ১৭টা বছর, তারা আজকে এখনো অত্যাচার সহ্য করতেছে। ঘরে থাকতে পারি নাই, বাচ্চা কাচ্চার চেহারা দেখি নাই। ছোট মেয়েটার তখন বয়স ছিল ৪ বছর, জেলখানার রডের ফাঁক দিয়া গ্রিল নেট করা, হাত দিয়া ধরতে পারি নাই, ওই পাশ থেকে কান্তা ছিল, মানুষের চিল্লা চিল্লিয়ে একটা কথাও বলতে পারি নাই। এমন দিন গেছে, মাসকে মাস জেল খাটতে হয়েছে, রিমান্ডের মাইর খাইছি, ধৈর্য লয়ে গেছে, সাথে সাথে আওয়ামী লীগের ফরমাগিলি গিয়ে জেলখানায় হাজির, গিয়া ১৪ গোষ্ঠীর লিস্ট দিয়ে দিছে, ওইগুলি দেখ পর্যন্ত দেখছি। আর ওইসব লোকগুলি এখন গিয়ে দিই বিএনপির লোকের সাথে ঘাড়ে হাত, কাঁধের মধ্যে হাত দিয়ে গিয়া বইয়া বিচার করে, আচার করে, এটা করে সেটা করে। এই ব্যর্থতা কার? এগুলি বলার মতো, এগুলি সহ্য করার মতো? কার কাছে বলবো এগুলি? কার কাছে বলবো? যারা ত্যাগী, যারা কষ্ট করছে, যারা পরিশ্রমী, দলের প্রতি ভালোবাসা আছে, মায়া মহব্বত আছে, তারা আসুক। কমিটির ভালো ভালো পোস্টগুলি তারা আসুক। এমন কেউ না আসুক যারা দলটারে আবার ওই বাংলাদেশের হাসিনা যেমন ইন্ডিয়ার কাছে বেচা দিছিল, এমন যে বেচা না দেয় দলটারে আওয়ামী লীগের কাছে। ঠিক আছে? আমরা চাই এমন ভালো লোক আসুক, মানসিকতা ফ্রেশ হোক, সবাইরে নিয়ে, প্রত্যেকটা কর্মীরে নিয়ে আপন মনে কইরা দলটারে চালাক। যে এমন এমন মানুষ না হোক যে চিন্তা করবো, আয় হ্যাঁ এরে থাকলে তো আমি ধান্দা করতে পারবো না, এই থাকলে তো আমি ধান্দা করলে সমস্যা হয়ে যাবো। এই টাইপের লোক যে না আসে কমিটিতে। ভালো লোক আসুক, ভালো একজন গার্জিয়ান আসুক। আমাদের এলাকাতে অনেক নেতা, শয়ে শয়ে নেতা, ভুরি ভুরি নেতা, কিন্তু সত্যি কথা বলতে কি, ভালো গার্জিয়ান নাই, ভালো একজন গার্জিয়ান আমাদের নাই। যেমন আমি কিছুদিন আগে শুনছি যে ওয়ার্ড বিএনপির সেক্রেটারি এই আওয়ামী লীগের লোক দিয়ে ২০ টাকা করে চাঁদা উঠায়, এটা কতটা সত্য? এটার ব্যাপারে আমি, সত্যতা কি আমার কাছে ওইভাবে প্রমাণ নাই, কিন্তু আমি যা সবার কাছ থেকে যা শুনছি, ফেসবুকে যা দেখছি, ওইটা আমি বলতে পারি। ওইটুকু আমি যেটুকু চাক্ষুষ চোখে দেখছি, ওই দেখা গেছে আওয়ামী লীগের লোক নাকি এখনো নাকি চাঁদা উঠাইতো। ওইটা নিয়ে আমি কয়েকবার ফেসবুকে লেখালেখি করছি। পরে শুনলাম ওরা নাকি কে দিছে, ও শিওর করে বলে না কে দিছে। কিন্তু আমার কথা হলো, যেই দিছে, বিএনপি থেকে গরিব নিরীহ ছেলেপেলে নাই, বা অন্য কোনো সাধারণ লোক নাই, যারা আওয়ামী লীগ করছে, মানুষের রক্ত চুষা খাইছে, ওইসব লোক কেন এখান থেকে ইনকাম করে খাইবে? অনেকে কয় ইনকাম হয় না, ইনকাম না হইলে কি বিনা লাভে কেউ থাকে এখানে? ২ টাকা হয়তো, ২ টাকা হইলে ওই হকটা কি সাধারণ মানুষের নাই? একমাত্র আওয়ামী লীগ ব্যতীত। যেগুলি আওয়ামী লীগ করছে ওইগুলি মানুষের খাতায় পড়েই না। টাকা খাওয়া তো দূরের কথা, ওইগুলি মানুষের খাতায় পড়ে না। ওইগুলি খাওয়া মানে কি করবো, ওইগুলো অভিশপ্ত। আর এগুলি নিয়ে আমার বলার কিছু নাই। ভাই আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমি সাধারণ একজন দলীয়? বিএনপি কর্মী।
আমার ৪ নম্বর ওয়ার্ডে শহীদুল থানা বাসায় শাখা ৪ নম্বর ওয়ার্ডে আমার একটা পোস্ট আছে যুগ্ম সাধারণ সম্পাদক সামান্য। তবে হ্যাঁ, আমি চাই একজন মানুষের মতো মানুষ হতে, নেতা না আমার দরকার নাই ভাই। আগে মানুষের মতো মানুষের পাশে থাকতে পারে, যেটুক যা আছে ওটুক নিয়ে আমি চাই সাধারণ মানুষের সাথে থাকতে, একজন নেতা হিসাবে না, মানুষ হিসাবে। কারণ আমি যদি মানুষ না হই তাহলে আমি কিসের নেতা? নেতা তো পরে, আগে যাতে মানুষ হতে পারি সে দোয়া করেন। নেতা ফেতার দরকার নাই ভাই। আর চাই এমন কোনো কাজ করেন না যে এই দলটার বদনাম হয়। এই দলটার পিছনে শুধু বিএনপির কর্মীর অবদান আছে না, সাধারণ মানুষের অনেক অবদান আছে এই দলটার প্রতি। এই খালেদা জিয়া, আমাদের দেশটিতে খালেদা জিয়া, তারেক জিয়ার প্রতি মানুষের অনেক ভালোবাসা আছে, অনেক মহব্বত আছে। এই গত ১৬ বছর হাসিনা যা অত্যাচার করছে, এতে আরো ভালোবাসা বাড়ছে দলের নেতা নেত্রীর প্রতি। ওই জিনিস নষ্ট করেন না।